শীত প্রেমীদের জন্য সুখবর। ফের ঝলমলে আকাশের মুখ দেখা মিলেছে রোদের, সঙ্গে কিছুটা নেমেছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে 23, 24, 25, 26 ও 27 তারিখ রাজ্যের আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। সোমবার 23শে ডিসেম্বর কিছুটা তাপমাত্রার পারদ পতন হয়েছে। এদিন শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি সেলসিয়াস বেশি বলে জানতে পারা যাচ্ছে। যদিও রবিবারের থেকে কিছুটা হলেও নেমেছে তাপমাত্রার পারদ। রবিবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কিছু কিছু জেলায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সকালের দিকে দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতেও চিত্রটা কার্যত একই রকম থাকবে। কোথাও কোথাও নেমে যেতে পারে দৃশ্যমানতা। অন্যদিকে একটি নিম্নচাপের পূর্বাভাসও রয়েছে আবার, যদিও সেটি সরাসরি রাজ্যের উপরে প্রভাব ফেলবে না বলেই মনে করছেন আবহবিদরা। উল্লেখ্য, হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে ফের সম্ভাবনা রয়েছে পারদ পতনের। সেক্ষেত্রে 2 থেকে 3 ডিগ্রি পারদ পতনও হতে পারে, তবে তারপর থেকে ফের সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। ফলে জাঁকিয়ে না হলেও হালকা শীতের আমেজে কাটবে বড়দিন। হাওয়া অফিসের পূর্বাভাস, বড়দিন এবং বর্ষশেষের রাতে কলকাতার পারদ 15 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকতে পারে। এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে উত্তর পশ্চিম ভারতে। সেক্ষেত্রে শুক্রবার 27শে ডিসেম্বর উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি জেড স্ট্রিম উইন্ডো রয়েছে উত্তর পশ্চিম ভারতে। সঙ্গে একটি ঘূর্ণাবর্ত থাকতে পারে অসম, বাংলাদেশ, রাজস্থান সংলগ্ন এলাকায়। এখন দেখার বিষয় হচ্ছে এই ঘূর্ণাবর্ত এ রাজ্যের শীতের স্পেলে কোনো প্রভাব ফেলে কি না। কিন্তু স্বাভাবিকভাবে যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে এই কয়েকটা দিন, মানে এই যে চলতি সপ্তাহ, যেটা সোমবার 23শে ডিসেম্বর থেকে শুরু হলো, এই সপ্তাহটার প্রথম 5-6টা দিন বেশ ভালোই কাটবে। এবং উইকেন্ডটা নিয়ে একটু ধোঁয়াশা থাকছে, ওই যে পশ্চিমী ঝঞ্ঝার কথা আগেই বললাম। তো সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটু কোথাও একটু ধোঁয়াশা থাকছে যে শনি রবিবারটা কীরকম হতে পারে, বিশেষত রবিবারটা কীরকম থাকতে পারে। কিন্তু এই চলতি সপ্তাহে মোটামুটি একটা শীতের আমেজ কলকাতাবাসী পাবেন, এ কথা বলার অপেক্ষা রাখে না। এদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি, তাহলে দক্ষিণবঙ্গে বেশ ভালোই শীতের একটা পূর্বাভাস রয়েছে। দেখুন, সাধারণত কলকাতায় যদি যে পরিমাণ তাপমাত্রা থাকে তার থেকে কিছুটা হলেও কম থাকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। উত্তরবঙ্গের জেলাগুলোতে স্বাভাবিক সেখানে পারদ পতন হবেই, এবং পাহাড়ের যে পাহাড়ি যে এলাকাগুলো, সেই এলাকাগুলো দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এই জায়গাগুলোয় খুব সুন্দর মনোরম পরিবেশ এখন বলা যেতেই পারে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ছাঙ্গু, সান্দাকফু, এই সমস্ত জায়গাগুলো একেবারে বরফে ঢেকে গিয়েছে দার্জিলিংয়ে, এবং সেখানে বেশ ভালো বরফপাত হচ্ছে। কলকাতাতে আমরা যদি দেখি তাহলে হালকা শীত লক্ষ্য করা যাচ্ছে, যেটা আলিপুর আবহাওয়া দফতর বলছে যে 15 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে আবহাওয়া এই কয়েকটা দিন। এবারে 15 থেকে 16 ডিগ্রির মধ্যে যদি আবহাওয়া থাকে, তাহলে ওই যে কনকনে ঠান্ডা যেটা, ওইটা অনুভব করা যাবে না, কিন্তু তাও ওই হালকা মাঝারি যে তাপমাত্রা, সেই তাপমাত্রা পাওয়া যেতে পারে, এবং তার জন্য শীতও সেই রকম অনুভূত হতে পারে। এবারে দেখার হচ্ছে যে পারদ পতন, আমি এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি সেটা জঙ্গলমহল এলাকার বা পশ্চিমাঞ্চলের। এই পশ্চিমাঞ্চলে সাধারণত কলকাতার থেকে তাপমাত্রা অনেকটাই কম থাকে। কলকাতায় যদি 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা হয়, বলা যেতেই পারে তাহলে এই সমস্ত এলাকাগুলোয় মোটামুটি 13, 14 বা কোথাও কোথাও 12ও হয়ে যেতে পারে। এই রকম তাপমাত্রা থাকলেও থাকতে পারে। তো আগামী দিনগুলোতে আরও বোঝা যাবে বা আরও স্পষ্ট হবে যে শীত কীরকম থাকতে চলেছে। যদিও এখনো পর্যন্ত অনেক বিশেষজ্ঞই যে প্রেডিকশন করছিলেন যে এবার লা নিনা এফেক্ট পড়তে চলেছে, সেই লা নিনা কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। লা নিনা হচ্ছে গিয়ে এমন একটি প্রভাব, প্রশান্ত মহাসাগরের যে জল, সেই জল প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, এবং সেই ঠান্ডা জলের যে হাওয়া, সেই হাওয়া এশিয়া যে রিজিয়নগুলো রয়েছে সেই রিজিয়নগুলোতে প্রবেশ করে। তার জন্য প্রচণ্ড ঠান্ডা লক্ষ্য করা যায়।
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।